দুনিয়াতে সবাই মেহনত করে, উদ্দেশ্য হলো সফল জিন্দগি হাসিল করবে, শান্তির জিন্দগি হাসিল করবে, অশান্তি যেন না হয়, অশান্তি থেকে বাঁচতে চায়, সবাই শান্তির জিন্দগি চায়। কি বলেন, আপনারা চান নাকি? সফল জিন্দগি মানে হলো কোনো অশান্তি না হয়, শান্তি শান্তি, কোনো কষ্ট না থাকে, আরামই আরাম, যা চাই তা পাওয়া যায়, যা আমার মনে চায় তা আমি পেয়ে যাই। এটা হলো সফল জিন্দগির অর্থ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই জমিন আসমানের মাঝখানে, উপরে নিচে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা কে ভাই? আল্লাহ। আল্লাহ সৃষ্টি, যিনি সৃষ্টি করছেন তিনি বলেন, এই দুনিয়ার কোনো জিনিসের মধ্যে আমি এরকম সফলতা রাখি নাই, এরকম সফলতা রাখি নাই। একজনের চা তৈরি করছে, চা বানাইছে, আপনারা খাইতে দিছে, চা খান। আর সে যখন আপনারা চা খাইতে দিচ্ছে, সে বলে যে আমি কিন্তু চার মধ্যে চিনি দেই নাই। কি বলে? চার মধ্যে চিনি দেই নাই। এখন আপনি একটা চামচ লইয়া যদি সারা দিন লাড়েন, ওটার মধ্যে চাটা মিষ্টি হবে? যে বানাইছে সে কয় আমি এটার মধ্যে চিনিই দিই নি, আর আপনি মিষ্টি বানাইবার জন্য চামচ লাড়তেছেন, তো সারাদিন সারা রাত লাড়লেও কি হবে না? এই চা মিষ্টি হবে না। তো যিনি জমিন আসমানকে বানাইছেন উনি বলেন এখানে এরকম সফলতা রাখি নাই, আর আমরা এখানে যদি সফলতা, যা জিন্দিগি আমরা পাইছি 60-70 বছরের, এই ডবল জিন্দিগিও যদি আমাদেরকে আল্লাহ দেয়, আর আমরা প্রতি মুহূর্ত এখানে সফলতা তালাশ করি, পাবো নাকি? আল্লাহকে আমি এখানে রাখিই নাই। এই সফলতা এখানে রাখেনি আল্লাহ। তো এরকম সফলতার জন্য মাল তালাশ করতেছে, মালের পিছনে মেহনত করতেছে, মনে করছে টাকা পয়সা হইলে আমার জিন্দগি সফল হবে, আমি যা ইচ্ছা তা করব, যা ইচ্ছা তা খাইব, যা ইচ্ছা তা পড়ব, আমার সব ইচ্ছা পূরণ হবে। এই জন্য সে মাল তালাশ করে, মাল কামাইয়ের জন্য মেহনতে লাগছে, সকাল সন্ধ্যা বিরাম নাই, রাতকেও দিন বানায় ফেলাইছে, নাইট ডিউটি করে, রাত্রেও কাম করে মাল কামাইবার জন্য। কেউ দেশ ছেড়ে বিদেশে চলে গেছে মাল কামাইবার জন্য। মাল কামাইতে পারলে মন মতো জিন্দগি, সফল জিন্দগি হাসিল করা যাবে। এই মাল দিয়া কখনোই সফল জিন্দগি হাসিল হয় না। যত মাল আসে তত দুশ্চিন্তা আর পেরেশানি আসে। মালের সঙ্গে আল্লাহ তাআলা কি লাগায় রাখছে? দুশ্চিন্তা আর পেরেশানি লাগায় রাখছে। কই থইব, চোরে লয়ে যায় নাকি, ডাকাইতে ধরে নাকি, রাস্তাঘাটে চলতে সাহস পায় না মালদার মানুষ, কোনখান দিয়ে কোন ডাকাইতে ধরে।
পেটের মধ্যে ছুরি ঠেকায়া, কপালের মধ্যে পিস্তল লাগাইয়া কইবা মাল দাও তাহলে জানে বাঁচবা, এই পেরেশান। যত মাল তত পেরেশান। তো মালের মধ্যে শান্তি হইল কোথায়? এই মালের মধ্যে ওই রকম সফল জিন্দগি হইল না। যদি কেউ একটু বানায়ও, এটারে কি সফল জিন্দগি করবেন? যে ভাই এত কিছু বানায়, এত আরামে এসে জিন্দগি বানায়া, নরম গদির বিছনা বানায়া ওটার মধ্যে শুইয়া মরে গেল। হায় হায়, মরে গেলে আর এটা কি লাভ হইল? কি ভাই, যদি না মরতো তাহলে একটা কথা ছিল যে ভাই একটা সফল জিন্দগি পাইছে। মরে গেলে কি মাল থেকে সে উপকৃত হবে? হবে না। একজন মৃত ব্যক্তির সঙ্গে জিন্দা লোকেরা কি ব্যবহার করে? কোনো চোর ছেচর, কোনো ডাকাই এত নির্মম ব্যবহার করে না। আপন আত্মীয় স্বজনে মৃত ব্যক্তিদের সঙ্গে যা ব্যবহার করে, কি করে? কয় যে পরনের কাপড় সব খুলে রাখে। এরকম ডাকাত খুব কমই পাওয়া যাবে যে কাপড় চোপড় খুলে রেখে দিছে। কিন্তু যে মরছে তার লগে তার আত্মীয় স্বজনে কি করে? কাপড় চোপড় পর্যন্ত খুলে রাখে। সোনার দাঁত বাঁধাইছিল ওইটাও খুলে রাখে। আজকাল তো সোনার হার পরে পুরুষেরা, বেটারা। মেয়ে লোকের জন্য এগুলি আগে পিনতো মেয়ে লোকে, এখন এরা সোনা পুরুষই পিনতে। আবার চুড়ি পিনতে, সোনার চুড়ি পিনতে। আল্লাহ পুরুষ করে জন্ম দিছে, এর কাছে মেয়ে লোক ভালো লাগে, মেয়ে শাস্তে ভালো লাগে। কি করবো, শান্তি লাগে না কোনো রকমে। এইটা করে দেখে, ওইটা করে দেখে। এক দেশে মানুষে পায়জামা পিনত, কদিন পরে আর এই পায়জামা ভালো লাগে না, এটাকে কাইটা হাফ প্যান্ট বানাইছে। হাফ প্যান্টও ভালো লাগে না, জাঙ্গিয়া পিনছে। এই হলো, কদিন ভালো লাগে, কদিন ভালো লাগে না। এই প্যান্ট, ভালা প্যান্ট পিনতো আগে মেনছে, এখন ছেঁড়া প্যান্ট পিনছে। নতুন প্যান্ট কিনছে কিন্তু এটা ছিঁড়া। ছিঁড়া প্যান্ট পিন্ধনের একটা ফ্যাশন চলছে। ছিঁড়া প্যান্ট পিন্ধা কি আরাম লাগে। আবার এই প্যান্ট পিনছে, এন্দা কাটছে যে সুতাগুলি সব ঝরে ঝরে পড়তেছে, এইটা একটা ভালো লাগে বলে। মানে মানুষের ভালো লাগার কোনো স্টেশন নেই, কোনটা যে ভালো লাগবে। তো ভাই সব খুলে নিছে, মাথার নিচের বালিশটা সরাইয়ে দিছে। দামি খাট বানাইছিল, খাটের থেকে নামায়া মাটিতে চাটাইয়ের উপরে শোয়াই দিছে। কবরস্থানে নিব, জানাজা পড়ব, কাফন পরাইব, সবচেয়ে সস্তা কাপড়ের কাফন তারে দিব, সস্তা কাপড়ের কাপড়। এইটা কবরে মাটির সঙ্গে মিশা নষ্ট হয়ে যাব, দামি কাপড় দিয়ে কি লাভ? সস্তা কাপড়ে দিব। মসজিদের ভাঙ্গা খাটে শোয়া লয়ে যাবে। ওই মসজিদে মুর্দা নিবার খাট আছে না, ওটার পায়া ভেঙে গেছে, ওটার মধ্যে শোয়া লয়ে যাবে। এই হলো দুনিয়ার মানুষের ব্যবহার। বাড়ির কাছে দাফন করবে না, কই যে এখানে দাফন করলে আমাদের ছেলে মেয়েরা ভয় পাইব কবর দেখা, দূরে কবরস্থানে লয়ে যাও, যেখানে শিয়ালের আড্ডা হইতে পারে। শিয়ালে কবরের থেকে লাশ বের করে খাইয়া ফেলাইব, কোনো পরোয়া নাই। এই হলো জিন্দা লোকের ব্যবহার মুর্দা লোকের সঙ্গে।
এই লোকটা কত মাল কামাইছে, কত কিছু করছে, মনে করছে একটা সফল জিন্দগি, মরে গেছে। মরে গেলে আর কি হইল? মরে গেলে তার কিছুই নেই। একটা পয়সা তার কামাইর তার সঙ্গে দিবে না, এক লোকমা খানা তার সঙ্গে কবরে দিবে না, এক লোটা পানি তার সঙ্গে কবরে দিবে না, কবরে তার জন্য কোনো বিছনা বিছাইবে না, কবরে তারে বালিশ দিবে না, কিছুই না, বাস শেষ। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, সফল জিন্দগি দুনিয়াতে মালের মধ্যে রাখে নেই আল্লাহ তাআলা। কারুনে মাল কামাইছে, মনে করছে আমার জিন্দগি সফল হবে, এত মাল কামাইছে, এত মাল কামাইছে। আল্লাহ তারা এত মাল দিছে যে তার গুদামের চাবি, মাল গুদামের চাবি বহন করতে একদল যুবক লাগে, বুড়া মানুষ উঠাইতে পারে না, এত চাবি একজন দুইজনে উঠাইতে পারে না, এক দলে মিলে উঠায়, এত তার মাল। সে অহংকার করে আমার এত মাল। যারা দেখে তারা কয় যে ইস, কারণ কত ভাগ্যবান, যদি কারণের মতো মাল আমি পাইতাম আমারও ভাগ্য হইতো। ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। এদের কথা আল্লাহ কোরআনে বলছে। ওই যে কারুনের মাল দেখে একদল লোক কি বলে, হায় কারুন কত ভাগ্যবান, যদি কারুনের মতো মাল আমি পাইতাম। বেশি সময় যায়নি, কারুনকে আল্লাহ তাআলা জমিনে ধসাই দিছে। মূসা আলাইহিস সালাম বদদুয়া করেছেন, এই জমিন ধর, তো কারুনের পাও ধরে ফেলেছে। এখন আর পাও ছুটাইতে পারে না, যত টানাটানি করে তত নিচের দিকে যায়, টাকনু পর্যন্ত চলে গেছে, হাঁটু পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে। সে চিল্লাচিল্লি করে। তার কারণ জিন্দাবাদ করে তো একদল লোক আছে না, মাল দেখে একদল লোক পিছিয়ে পিছিয়ে থাকে, মালওয়ালার খোসামদি পার্টি। তো ওই খোসামদি পার্টি তার এগুলো ডাকে, এই তোরা আয় না, আয় না, আমার ছুটা, আমার বাসা। ওরা কয় যে খাইছে। কারুনের যখন এরকম জমিনে গিলা ফেলাইতেছে, যে ধরতে যাইব এরও জমিনে ধরবো, কাম নাই, ওরা ধরার দরকার নাই, কেউ আসে না। হ্যাঁ, সে আস্তে আস্তে নিচে যেতেছে, বুক পর্যন্ত গেছে, থুতনি পর্যন্ত গেছে, মুখটাও গেছে গা, এখন আর চিল্লাইতেও পারে না, চোখ দিয়ে দেখে খালি, চোখও গেছে, মাথাও গেছে, চুলটা পর্যন্ত ভিতরে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। যার এই পরিণতি হয় সে কি মাল দিয়া সফলতা অর্জন করছে? কি বলেন? মাল পাইয়া যার পরিণতি এরকম হইল, সে কখনোই কি হয় নাই, সফল হয় নাই, সফল জিন্দগি পায় নাই। হ্যাঁ, রাজত্ব পাইয়া একদল লোক রাজত্বের জন্য রাত নাই দিন নাই মেহনত করতেই আছে, মনে করে রাজত্ব পাইলে সব পেয়ে গেলাম। তো নমরুদ রাজত্ব পাইছিল, নমরুদ রাজত্ব পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তারে বলছে, রাজত্বের মধ্যে কামিয়াবি নাই, সফলতা নাই, হে নমরুদ আমি যা কই এটা শুনো, আমি তোমার সফলতার রাস্তা বাতাই। শুনতে রাজি নেই, কয় যে আমি এত বড় রাজত্ব পাইছি, আমার আর ঠেকায় কে? বলে ইব্রাহিম বেশি কথা কয় না, আগুনে জ্বালায় ফেলাবো তোমারে। তো বিশাল আগুন জ্বালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম রে ওই আগুনের মধ্যে ফেলাই দিছে। মনে মনে খুশি, বলে ইব্রাহিম রে আগুনে পুড়াইয়ে দিলাম, আমি কত বড় বাদশাহ। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারে
দাওয়াত দিতে গেছে, বুঝাইতে গেছে, সে কয় এ ভাই ছবি উঠে কে? ওই লোকটার ছবির ক্যামেরাটা লয়ে এলো। হ্যাঁ, এটা খুব অন্যায় কাম ভাই, অন্যায় কাম। হ্যাঁ, মসজিদের মধ্যে এরকম করা ঠিক না ভাই। মুছে দাও, ওটা মুছে দাও, মুছে দাও। অনেক গুনাহ, মসজিদের বাইরেও গুনাহ, মসজিদের ভিতরে তো আরো কঠিন গুনাহ। হ্যাঁ, মুছে ভাই, মুছে দিছ? বহুত ভালো মানুষ তুমি, মুছে ফেলো। কিয়ামতের দিন ছবি উঠানেওয়ালা সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব ছবি উঠানেওয়ালাকে দেওয়া হবে। বলে কি একটুখানি মনের খায়েশ, একটা ছবি উঠাই, কিন্তু কিয়ামতের দিন এই কঠিন আযাব কত কষ্ট করে হবে। 50,000 বছরের সমান একটা দিন হবে। সূর্য অতি নিকটবর্তী হবে, কোনো ছায়া থাকবে না, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, পায়ের নিচে জমিন এত গরম হবে যে পাও জমিনের উপরে রাখা কঠিন হয়ে যাবে। খানা নাই, পানি নাই, 50,000 বছর। আরে খাওয়াইয়া দেওয়াই যদি কয় যে 50,000 বছর খাড়াইয়া থাকবি, পারবো কেউ? খানা নাই, পানি নাই, 50,000 বছর। আর তার উপরে যদি কোনো আযাব দেয়, শাস্তি দেয়, তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, অনেক কঠিন আযাব হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে। এই তবলিগের কাম মেহনত, এই জন্যই আসল কামিয়াবি সফলতা কোথায়? বলে মৌতের পরের জিন্দেগিতে, মৃত্যুর পরের জিন্দেগিতে যে সফলতা আমরা দুনিয়াতে চাই, এটা কোথায় পাওয়া যাবে? মৃত্যুর পরের জিন্দেগিতে। এক ধরনের মূর্খ লোক মনে করে, দুনিয়াতে বহু মূর্খ লোক আছে, মনে করে মরে গেলে শেষ হয়ে গেলাম, আবার এই মৃত্যুর পরে কে আমাদেরকে পুনরায় জীবিত করবে? আমি তো মাটির সঙ্গে মিশে যাব, কবরের মধ্যে মাটি আমাদের খেয়ে ফেলবে। জি, তার চিন্তা করা উচিত। আমার সৃষ্টি কিভাবে হয়েছে, সৃষ্টির আগে আমি কোথায় ছিলাম? বলে যে আমাকে সৃষ্টি করার আগে আমি ছিলাম কোথায়? বলে যে আমি এই সমস্ত জমিন আসমানের মধ্যে সূর্যের আলোর মধ্যে ছিলাম, চাঁদের আলোর মধ্যে ছিলাম, বাতাসের মধ্যে ছিলাম, মাটির তসের মধ্যে ছিলাম, বৃষ্টির ফোঁটার মধ্যে ছিলাম। আল্লাহ সবগুলিকে একত্র করছে, একত্র করে খাদ্য তৈরি করছে। এই খাদ্য মা বাপে খাইছে। যখন ভিতরে গেছে, তো মা বাপের ভিতরে আল্লাহ তাআলা যে মেশিন তৈরি করছে, এই মেশিনকে চালায়া আমাকে মাতৃগর্ভে পৌঁছেছে। সেখানে আমি একটা নাপাক পানি আকারে পৌঁছছিলাম। আল্লাহ তাআলা আমাকে তার কুদরত দিয়া মায়ের গর্ভে হাত পাও পুরা শরীর সৃষ্টি করছে। সেখান থেকে বাইর করে জমিনে আনছে, দুনিয়াতে আনছে। আমি খুবই অসহায়, অচল ছিলাম। আল্লাহ তাআলা খাওয়ায়া দাওয়ায়া দুনিয়ায় এই সব কিছু চালায়া আমাদের শক্তি দিচ্ছে, বড় করছে, বাড়াইছে। যে আমি একটা পূর্ণাঙ্গ মানুষ হয়েছি 40 বছরে। তো আল্লাহ তাআলা আমাকে এই সূর্য, চন্দ্র, মহাশূন্য, বাতাস, পানি আর মাটি, এই সবগুলির ভিতর থেকে আমাকে এক ফোঁটা পানির মধ্যে জমা করছে, সবগুলি থেকে। তো এই আল্লাহ কি আমার কবরে
এই ছোট্ট জায়গার মধ্যে আমি যেখানে মাটির সঙ্গে বিলীন হয়ে গেছি, এখান থেকে পুনরায় সৃষ্টি করতে পারবে না? প্রথম সৃষ্টিটা কত কঠিন ছিল, যে আমার সূর্য থেকে নিতে হয়েছে, আমাকে চাঁদের থেকে নিতে হয়েছে, বাতাসের থেকে নিতে হয়েছে, মেঘের থেকে নিতে হয়েছে, মাটির ভেতর থেকে একত্র করতে হয়েছে আমাকে। আর আমি তো এখানে তৈরি মাটির মধ্যে এই সামান্য মাটির মধ্যে আমি মিশে গেছি, এইখানেই আসি। আল্লাহ এখান থেকে পুনরায় জীবিত করতে পারবে না, এই মূর্খ লোকেরা এই ধারণা করে যে আল্লাহ পুনরায় জীবিত করবেন, কিয়ামতের ময়দানে উঠাবেন। তো ভাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই কবরের মধ্যে মানুষকে যাইতেই হবে, কবর ছাড়া কোনো উপায় নাই। কবর মানে মাটির গর্ত নয়। মৃত্যুর পরে যেখানেই আমার শরীর যাবে, রূহ যাবে, সেটাই কবর। কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগি, এটাকে বরজাখী জিন্দেগি বলে। এটা দুনিয়ার জিন্দেগি। কিছুকাল আগে আমি মায়ের গর্ভের জিন্দেগিতে ছিলাম, এর আগে রুহের জিন্দেগিতে ছিলাম। এরপরে এই কবর থেকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তো মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তোমাকে দুনিয়ার জিন্দেগি যেন ধোকায় না ফেলে। দুনিয়ার জিন্দেগি ধোকা দেয়, সব জিনিস ধোকা দেয়। মানে মৃত্যুকে ভুলায় রাখে, ধোকা দেয়। মানে মৌতকে ভুলে দাও, মৌতকে ভুলে থাকো। মৌতের কথা স্মরণ করতে চায় না। ওই দুনিয়ার এই আমোদ ফুর্তির জিন্দগিটাই মাটি হয়ে যাবে মৌতের কথা স্মরণ করলে। তো মৌতের কথা মানুষ স্মরণ করতে চায় না। যাই হোক, বলতেছি, দুনিয়ার জিন্দগিতে মানুষ কি কয় যে আমি যদি রাজত্ব হাসিল করতে পারি তা আমি একটা সফল জিন্দগি হাসিল করতে পারবো। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের মোকাবেলায় সে বলতেছে যে আমি তো রাজত্বের মালিক, আমি সব পারি, আমার আবার নতুন কিছু লাগবে না। সে একবার জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে রবের কথা বলো, তিনি কি করেন? আমি তো অনেক কিছু করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, উনি জীবিত করেন, উনি মুর্দা করেন, জীবন দেন, মৃত্যু দেন। বলে এই কাম তো আমিও পারি। তো একজন নিরপরাধ লোককে ধরে ফাঁসি দিয়ে দিছে। কয় দেখো, জীবিত আসিল, মৃত্যু দিয়ে দিলাম। যে আবার একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিছে, কয় মরে গেছিল, জীবন দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এরকম বোকা লোকের সঙ্গে এইভাবে তর্ক করে পারা যাবে না। তো উনি কইলেন যে আমার রব আরেক কাম করে। বলে কি? বলে পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়। তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও দেখি। এখন সে লাজবাব হয়ে গেছে, আর কিছু কইতে পারে না। এটা কি পারবো সে? তো বলতেছি, একজন লোক রাজত্বের পিছনে মেহনত করে সফল জিন্দগি বানাইতে চায়। কিভাবে সফল জিন্দগি বলবে? যে নমরুদকে ল্যাংড়া মশায় মগজ খায়া মাইরা ভালাইল। যে ল্যাংড়া মশায় তার মগজের ভিতরে ঢুইকা মগজ খাইতে থাকছে। আর মাথা ব্যথা করে, তো এটা মাথা ব্যথার ঔষধ বের করছে, জুতা দিয়া মাথায় পিটানো। এত বড় বাদশাহ হইয়া জুতার পিঠা খাইতে খাইতে মরে গেল একজন। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। হে মূসা, তুমি আবার কোন রবের কথা কও? আমি এই মিশর দেশের সবাইকে লালন পালন করি, আর মিশরের যত নদী নালা আছে
এগুলি সব আমার হুকুমে প্রবাহিত হয়। তুমি আবার কোন রবের কথা কও? তো এত বড় যে দাবি করনেওয়ালা, এত বড় রাজত্ব লেয়া মহা খুশি, মহা মনে করতেছে আমার সফল জিন্দিগি হাসিল হয়ে গেছে, যা ইচ্ছা তা করতে পারি। কীরকম? কয় যে মূসার বংশের যত ছেলে জন্ম হবে এগুলিরে হত্যা করা হোক, হুকুম দিছে। তো এই বংশের সব সন্তান, ছেলে সন্তান হত্যা করা হয়েছে। হ্যাঁ, ফেরাউনের হুকুম। বলে দেখো, আমি হুকুম দিছি তোমার বংশে কোনো সন্তান বাঁচবে না। এটা মূসা আলাইহিস সালামের জন্মের আগের কাহিনীটা। আগে থেকেই এক গণকে কইছে তারে, বলে মূসা আলাইহিস সালামের বংশে একটা ছেলে সন্তান জন্ম হবে, এই সন্তান আপনার এই রাজত্ব ধ্বংস করবে। বলে আচ্ছা, তাহলে এটার ব্যবস্থা আমি করতেছি। বলে এই বংশে যত ছেলে সন্তান জন্ম হবে সবাইকে জবাই করে দাও। জবাই হইতেছে। আল্লাহ তাআলা কয় যে আচ্ছা, আমার ফয়সালা, তুমি রুকবার কে? আমি মূসাকে পয়দা করব, ওই সন্তান পয়দা করব যে তোমার রাজত্ব ধ্বংস হবে যার কারণে। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পয়দা করছে। অথচ ঘরে ঘরে ছেলে হত্যা চলতেছে। মূসা আলাইহিস সালাম যে ঘরে মায়ের কোলে পয়দা হয়েছে, মা পেরেশান। বলে ফেরাউনের খবর পাইলে তো এখনই আমার ছেলেকে হত্যা করবে। আল্লাহ তাআলা বললেন মূসার মাকে যে তুমি চিন্তা করো না, এই ছেলেকে হত্যা করতে পারবে না। তোমার কাছে যদি তারপরেও ভয় লাগে তো এই ছেলেকে আমার কাছে দিয়ে দাও। আল্লাহর কাছে কেমনে দিব? কয় যে আমি যেমনে কই এমনি করো, তা আমার কাছে এসে যাবে। হ্যাঁ, আল্লাহ বলছে মাল দিছি আমি তোমাকে, তোমার এই মাল থেকে আমারে কিছু দাও, দান করো, সদকা করো। কেমনে দিবে? বলে দান করলে, সদকা করলে আল্লাহর নামে, এটা আল্লাহর কাছে চলে যায়। তো মূসা আলাইহিস সালাম মাকে বলছে এর একটা বাক্সর মধ্যে রেখা পানিতে ভাসায় দাও। আর মূসা আলাইহিস সালাম মারে এটাও বলে দিছে যে পানি কিন্তু ভাসায় এই বাক্সটারে ফেরাউনের ঘাটে লয়ে যাইব আর ফেরাউনের দরবারে উঠাইব। কিন্তু তুমি চিন্তা করো না, এই ছেলেকে, এই সন্তানকে আবার আমি তোমার কোলে ফিরাই আনবো। হ্যাঁ, তো মূসা আলাইহিস সালাম বাক্স ভাসাই দিছে। এই বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে বিড়ছে, ফেরাউনের দরবারে উঠেছে। ফেরাউন কয় যে এইটাই তো সেই সন্তান মনে হয় যেটার তালাশে আমি এত সন্তান মারতেছি, মারো এটাকে। জল্লাদ আইছে, ফেরাউনের বিবি খাড়া হয়েছে, বলে না এত সুন্দর বাচ্চা, এত মায়া লাগে, এত মহব্বত, চেহারার মধ্যে মায়া মহব্বত। আল্লাহ তাআলা বলেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মূসা, সেই সময় আমি তোমার চেহারার মধ্যে আমার পক্ষ থেকে মহব্বত মাইখে দিছিলাম, যে দেখবে সে মহব্বত করবে। তো ফেরাউনের বিবি দেখা এমন মহব্বত তার পয়দা হয়েছে, সে কয় যে না, এটারে আমি পালবো, এটা আমার সন্তান হবে, আমার তোমার সন্তান হবে। ফেরাউন আর কি করে, যখন রানী কইতেছে, রানীর কথা তো ফালাইতে পারে না, আমরা ঘরের বিবির কথা ফালাইতে পারি না। এখন চিল্লার জন্য যেতে গেলে সবাই কবেন যে আমার বিবির সবার লোক একটু পরামর্শ করতে হবে, ঠিক না? বিবি সবাই কবে যে আমার জিয়া কই দেবেন আপনি, আমার খাওয়ান দাওয়ানোর কে ব্যবস্থা করব, আমার জরুরত প্রয়োজনের কে ব্যবস্থা করব। যে আর এরকম বউ বাচ্চা ছুঁয়া তবলিগে যাওয়া জায়েজ আছে? জায়েজ আছে নিজেকে, জায়েজের মশলা তো আপনি কইতে পারবেন না। চলেন তাহলে মুফতি সাহেবের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই এই মশলা জিজ্ঞেস। মুফতি সাহেবের কাছে যাই, জিজ্ঞাসা করছে। মুফতি সাহেব তো শরীয়ত মতো হুকুম ফয়সলা দিয়ে দিছে
বলে না এরকম বিয়ে বাচ্চাকে ফালাই ছুঁয়া চলে যাওয়া, তাকে খোঁজ খবর না নেওয়া জায়েজ নেই। আচ্ছা, মুফতি সাহেব যখন ফতুয়া দিয়েছে যাবো না, সব ঠিকঠাক। কদিন বাদে মুখটারে একটা শুকনা বানায়া ঘরে আইছে, আয়া করতেছে। বলে কি হয়েছে? বলে এই ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারে কয় আমার ক্যান্সার হয়েছে। বলে সর্বনাশ, কি কন আপনি? হ্যাঁ, ডাক্তারে কয় আমার বলে ক্যান্সার হয়েছে, আমারে বলে 4 মাস হাসপাতালে থাকতে হইব। এখন কাজে জলদি যান, জলদি যান, হাসপাতালে ভর্তি হয়। কয় না, কেমনে যাই তোমাকে থুয়া? তোমাদের কার কাছে থুয়া যাবো? 4 মাস আমি হাসপাতালে থাকবো, তোমাকেও কি অবস্থা হইব? তোমাকে থুয়া হাসপাতালে থাকুন কি যাই যাবে নি? মুফতি সাহেবের কাছে জিজ্ঞাইতে হইব। না, মুফতি সাহেবের কাছে জিজ্ঞান লাগবে না, আপনি জলদি যান, হাসপাতালে ভর্তি হন। তোমরা তোমাকে ঘরে কার কাছে থুয়ে যাবো? কয় যা আমার ঘরে আল্লাহর কাছে থুয়ে যান, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। আচ্ছা, এই ঘাটটি বসকালিয়া তবলিগে গেছে 4 মাসের জন্য। যে এবার বুঝছি, তোমাদের আল্লাহর কাছে থুয়েই আমি তবলিগে গেলাম। হাসপাতালে যেতে যখন আল্লাহর কাছে থুয়া যখন যাইব, তবলিগে গেলেও আল্লাহর কাছে থুয়া যখন যাইব। তো ফেরাউনের বিবি কইছে মারবেন না এটারে, আমি পালো। আর কি কথা? ঠিক আছে, পালো। তো ফেরাউনের দুশ্মন এই মূসা আলাইহিস সালাম, ফেরাউন তার দুশ্মন, এক দুশ্মনে আরেক দুশ্মনরে পালতে আছে। যে আল্লাহ তাআলা কয় আমি মারে দিয়েও পালতে পারি, আমি দুশ্মনরে দিয়েও পালতে পারি। যে মায়ের ভিতরে মহব্বত পয়দা হয়েছে, ওই মহব্বত দুশ্মনের দিলে পয়দা করে দেব, আর দুশ্মনের খবরই থাকবো না যে সে তার মরণ রে পালতে আছে, সে তার ধ্বংসের সামান তৈরি করতেছে নিজের হাতে। নিজের হাতে ছুরি দাঁড়াইছে, নিজের হাতে। তো তার এই দাঁড়াই না ছুরি, ডাকাইতে কাড়ে লইয়া, দুশ্মনে কাড়ে লইয়া তার পেটের মধ্যে ঢুকাই দিছে। আরে এই ছুরি তো দাঁড়াইছিল সে দুশ্মনের পেটে ঢুকাইবার জন্য, দুশ্মনে তার হাত থেকে লইয়া তার পেটে ঢুকাই দিছে। এই আল্লাহ এগুলি পারে, সব পারে। তো মানুষ রাজত্বের মধ্যে কামিয়াবি তালাশ করে। ফেরাউন মনে করছে আমি বড় কামিয়াব হই। আল্লাহ তাআলা ফেরাউন রে লোহিত সাগরে ডুবাইয়া মারছে, লোহিত সাগরে ইন্দুরের মতো ডুবাইয়া মারছে। বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের জন্য 12টা রাস্তা বানাইছে আল্লাহ সমুদ্রের তলা দিয়া, 2 দিকে পানি ভাগ করে। ওরা তো পার হয়ে গেছে, রাস্তা এখনো বাকি আছে। ফেরাউন আইছে, তো ফেরাউনের লোকেরা কয়ে আপনি তো আমাদের খোদা, আরে আপনার জন্যই তো এই রাস্তা তৈরি হয়েছে। বনি ইসরাইল তো ফাও পার হয়ে গেছে, আপনার রাস্তা দিয়ে এরা পার হয়ে গেছে, তা আপনি নামেন, আমরাও নামি সবে। ফেরাউন বুঝছে এটার মধ্যে নামান যাইব না, কিন্তু এই বুঝলে কি এর প্রজাকর ঠেলায় সেও ঢুকে পড়ছে। আর কি করা, এখন তো মান রক্ষা করা জরুরি, না নামলে তো মানুষে বুঝে ফেলাইব। তো নামছে, ইচ্ছায় অনিচ্ছায় তার সৈন্য সামন্ত সব নামছে। যখন একবারে সব নাইমা সারছে, আল্লাহ তাআলা পানিকে হুকুম দিছে মিলে যাও। বাস, সাগরের তলদেশে তারা, উপরে পানি মিলে গেছে। শ্বাস বন্ধ করে পানির উপরে কতক্ষণে উঠবো, ওইখানে মৌতের ফেরেশতায় ধরছে,
জি, মৌতের ফেরেশতায় যখন ধরছে তখন ফেরাউনে কয় যে আমি ঈমান আনলাম বনি ইসরাইলের মুসা আলাইহিস ইসলামের খোদার উপরে, আমি মুসলমান হয়ে গেলাম। তো আল্লাহ তাআলা কয় এখন যখন আমি ধরছি আর আগে তুমি কথা শুনলে না, এখন এগুলি কইবা হবে না। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সফলতা রাজত্বের মধ্যে নাই। যার পরিণতি, যে রাজার পরিণতি এরকম সমুদ্রে ডুবে মরা হয়, এর রাজত্ব দিয়ে কি সফলতা অর্জন করছে কোন? আমি কই যে আর কিচ্ছু না। যদি স্বাভাবিকও যদি রাজত্ব পাইয়া বিছনায় পড়েও মরে, এটা কোন সফলতা হইল? যে এত বড় রাজত্ব লইয়া কত স্বপ্ন কত কিছু, মৌতে আয়া তার সব স্বপ্ন শেষ করে দিল, বাস। তো যে দুনিয়াতে মৌত আছে সেই দুনিয়াতে সফলতা নাই। সফলতা ওইখানে হবে যেখানে মৌত নাই। সেটা কোথায়? জান্নাতে। জান্নাতে ঢুকবে, বিশাল রাজত্ব পাবে, বিশাল রাজত্ব, মণিমুক্তার মহল হবে। জওয়ান হইয়া ঢুকবে, কোনোদিন বুড়া হবে না। সুস্থ অবস্থায় ঢুকবে, কোনোদিন অসুখ হবে না। পেট ভরা অবস্থায় ঢুকবে, কোনোদিন ক্ষুধা লাগবে না, কোনোদিন লাগবে না। আর যা চাইবে তাই পাবে। আকাশে পাখি উড়ে যায়, বলে এত সুন্দর পাখি, এটার গোস্ত যদি খাইতে পারতাম। ওই পাখি ভুনা হয়ে সামনে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা তোমার মনে খায়েশ জন্মিবে তাও পুরা করা হবে, আর যা তুমি মুখে বলবে সেটাও পূরণ করা হবে। দুনিয়াতে তো না কইলে কেউ বুঝে না, মনে মনে অনেক কিছু আশা করে বয়ে রয়েছে, মুখে যতক্ষণ না বলবে ততক্ষণ মিলবে না। আর জান্নাতের মধ্যে মনের মধ্যে যেই আরজু পয়দা হবে, মুখে আনার আগে সে আরজু পূরণ করা হবে। কোনোদিন মৃত্যু হবে না, কোনোদিন কি হবে না? মৃত্যু হবে না। যৌবন, কোনোদিন বার্ধক্য আসবে না। হ্যাঁ, কাপড় চোপড় ময়লা হবে না, ফাটবে না, ছিঁড়বে না, শরীর ময়লা হবে না, খুশবুই খুশবু। এরকম এক জিন্দেগি। যে বলে ঘুম নাই, সর্বনাশ। জান্নাতে ঘুম না হইলে চাইলে কেমন হইব? পাগল হয়ে যাব না? দুনিয়াতে তো ঘুম না হইলে পাগল হয়ে যায়। বলেন না, ওইখানে ঘুম হবে না কিন্তু পাগলও হবে না। আর ঘুম হবে না কেন? বলে ঘুমাইলে তো অনেক ফুর্তি কমে গেল। কি ভাই, সময় কেটে গেল না? আর এই সময় কত আনন্দ করব, ওই সময় তো কমে গেল, এই জন্য ঘুমাবে না। কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই, কোনো অসুস্থতা নাই। এরকম একটা জিন্দেগি কোথায় হবে ভাই? জান্নাতে হবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম হক সত্য, জান্নাত সত্য। হে আমার বান্দারা, বিশ্বাস করো, সত্যি সত্যি। হ্যাঁ, লা তারাবুন্নাল জাহিম। তুমি জাহান্নাম বিশ্বাস করো না? অবশ্যই অবশ্যই তুমি জাহান্নামকে দেখবে, অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে। জান্নাতকে বিশ্বাস করো না, তো জান্নাতে তুমি কোনো দিন প্রবেশ করবে না। জান্নাত তোমাকে দেখাইয়া তোমার আফসোস বাড়ানো হবে, তোমার দুঃখ বাড়াইয়া দেওয়া হবে। জান্নাত দেখায়া মওতের সময় যে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নাই, তাকে প্রথম জান্নাত দেখাইবে, দেখায় বলবে এইটা তোমার ঠিকানা হইতো যদি তুমি বিশ্বাস করতা। যখন তুমি বিশ্বাস করো নাই, এখন তোমার ঠিকানা এই জাহান্নাম হবে।
তো জাহান্নাম তো ঠিকানা হবে বুঝলাম, জান্নাতটা দেখে কি লাভ? কয় যে তোমার আফসোস বাড়াই দিলাম, জি তোমার আফসোস বাড়াই দিলাম, হাই রে পাইলাম না। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, সফলতা আল্লাহ তাআলা আখিরাতে রাখছে। সফলতা কোথায় রাখছে? আখিরাতে রাখছে। জান্নাতের মধ্যে সফলতা রাখছে। জান্নাতের এই সফলতা অর্জন করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আমরা দুনিয়া আবাদ করার পিছে লেগে গেছি। ঘর বাড়ি আবাদ করব, শহর বন্দর আবাদ করব, গ্রামগঞ্জ আবাদ করব, এগুলির পিছে আমরা লাগছি। যে এগুলি তো আল্লাহই আবাদ করে, এগুলি মানুষে আবাদ করতে পারে না। সন্তান কে দেয়? যদি কারো নিঃসন্তান বানায়, তার ঘর আবাদ হইব? আমার কোনো সন্তান নাই, আমার যদি আল্লাহ একটা সন্তান দিত তাহলে আমার ঘরটা আবাদ হইত। তো মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা শহর বন্দরকে আবাদ করতে আছে। আমি কোনটা করব? কিছুই না। আল্লাহই আবাদ করে, আল্লাহই বিরান করে। আল্লাহই কি করে? বিরান করে। নিঃসন্তান মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ঘর বিরান হয়ে গেছে। জি, তার ঘর বিরান হয়ে গেছে। তো দুনিয়া আবাদ করা, বিরান করা, এটা আল্লাহর কাম। এটা কার কাম ভাই? আমাকে কি জন্য দুনিয়াতে পাঠাইছে? বলে তুমি তোমার আখিরাতকে আবাদ করো, তুমি তোমার কবর আবাদ করো। যদি তুমি কবর আবাদ না করো তাহলে তোমার কবর জাহান্নামের একটা গর্ত হবে, আগুন জ্বলবে, সাপ বিচ্ছু এখানে পয়দা হবে। তুমি আবাদ করো নাই। আর যে কবরকে আবাদ করবে তার কবর জান্নাতের বাগান হবে, জান্নাতের বিছানা বিছানো হবে, জান্নাতের খুশবুদার বাতাস তার কবরের মধ্যে পৌঁছবে। সে তার কবরকে আবাদ করছে। যে তার কিয়ামতকে আবাদ করবে, ময়দান হাসরের ময়দানকে আবাদ করবে, তো ওই হাসরের ময়দানে এইরকম রৌদ্রের মধ্যে তার জন্য ছায়া হবে, যেখানে সবাই ছায়া চাইবে। ছায়া নাই, ছায়া নাই কোথাও। বলে হ্যাঁ, যে দুনিয়া থেকে ছায়ার ব্যবস্থা করে গেছে তার জন্য কিয়ামতের ময়দানে কি হবে? ছায়া হবে। আল্লাহর আরশের ছায়া হবে। দুনিয়াতে সদকা খেরাত করছে না, আল্লাহর রাস্তায় খরচ করছে, এগুলি সব ছায়া হয়ে তার মাথার উপরে আসবে। কিয়ামতের ময়দানে সব পায়দল হাঁটবে, একজন লোক সওয়ারির উপরে বসবে, তাদের কবরের কাছে তাদের সওয়ারি আনা হবে, তারা কবর থেকে উঠে সওয়ারিতে উঠে বসবে। এই সমস্ত সওয়ারি কারা পাবে? যারা দুনিয়াতে আল্লাহর নামে জানোয়ার কোরবানি করছিল। এই সমস্ত জানোয়ারগুলা কিয়ামতের ময়দানে তার জন্য সওয়ারি হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে কিয়ামতের ময়দানকে আবাদকরণের মেহনত দুনিয়াতে করছে তার কিয়ামতের ময়দান আবাদ। যে মেহনত করে নাই সে পায়ে হাঁটবে, ছায়া নাই, ঘামে সাঁতার দিবে, কঠিন আযাবের মধ্যে পড়বে, তার কেউ ফরিয়াদ রক্ষা করে না, তাকে কেউ সাহায্য করতে বলে নাই। আর যে তার জান্নাতকে আবাদ করছে দুনিয়া থেকে, যায় সে জান্নাতকে আবাদ পাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন, আপনার উম্মতকে বলে দিবেন জান্নাত খালি ময়দান পড়ে আছে, যার যত খুশি সে জান্নাতের এই ময়দানে গাছ লাগায় যেন। তো জান্নাতের গাছ কি? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর এক একটা কলমার বিনিময়ে এক একটা গাছ লাগে।
এমন গাছ লাগবে এত বিশাল, যার নিচে দিয়ে 100 বছর ঘোড়া দৌড়ায়ও ছায়া পার করতে পারবে। এরকম জান্নাতে আবাদ হবে, জান্নাতে মহল তৈরি হবে। দুনিয়া থেকে যে তার মহল তৈরি করার মেহনত করলো, সেই জন্য ভাই দুনিয়ার জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি আবাদ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আমরা ভুলবশত আখিরাতকে ভুলা দুনিয়া আবাদ করার পিছিয়ে লাগছে। দুনিয়া তো আল্লাহই আবাদ করে। আল্লাহ কাছে বান্দা, দুনিয়া তো আমি আবাদ করি, তুমি সৃষ্টি হইয়া দুনিয়াতে আসবার আগে এই দুনিয়াকে আমি সৃষ্টি করছি। তোমার যা যা প্রয়োজন লাগবে এই সব জিনিস আমি তুমি আসার আগেই সব তৈরি করে রাখছি। মায়ের কোল লাগবে, মারে আগে বানাইছি। যে মায়ের দুধ লাগবে, মায়ের দুধের ব্যবস্থা তুমি এবার আগেই করছি। তোমার কাপড় লাগবে, কাপড়ের ব্যবস্থা তুমি আসার আগেই করছি। তোমার খেতা বালিশ লাগবে, তো খেতা বালিশের ব্যবস্থাও আগেই করছি। সূর্যের আলো লাগবে, রাতের অন্ধকার লাগবে, এই সব ব্যবস্থা আমি করছি। তোমার খাদ্য লাগবে, এই খাদ্যের জন্য সমস্ত দুনিয়াতে আমি খাদ্য তৈরি এটার ব্যবস্থা করছি। জমিনে খাদ্য তৈরি হইতেছে, যে তুমি যতদিন দুনিয়াতে থাকবে তোমার জন্য খাদ্য বরাদ্দ করছি আমি। আমার বরাদ্দের বাইরে তুমি কোনো খাদ্য পাইবা না। আর আমার যা বরাদ্দ তার থেকে এক দানা কম হবে না, এক দানাও কম হবে না। যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থাপনার জন্য যে ফেরেশতা নিযুক্ত করছিলাম, সেই ফেরেশতা তোমার কাছে যায় বলবে, বান্দা তোমার জন্য সারা দুনিয়াতে খাদ্য তালাশ করছি, একটা দানাও আর পাই নেই। তোমার জন্য যে খাদ্য বরাদ্দ হয়েছে তার এক দানাও আর নাই, অবশিষ্ট নাই। এক ফোঁটা পানি তোমার জন্য অবশিষ্ট নাই। তার মানে দুনিয়ার জিন্দিগি তোমার শেষ। তো আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু ব্যবস্থা আল্লাহই করে। সূর্য লাগবে, সূর্য উঠায় আর সূর্য নিভায়। সূর্যের উদয় অস্ত কে করে ভাই? দুনিয়ার কোনো মানুষ করতে পারবে। বৃষ্টির পানি লাগবে, তো মেঘ কে সৃষ্টি করে? আল্লাহ সৃষ্টি। চাঁদের আলো লাগবে, কে চাঁদের আলো দেয়? আল্লাহই দেয়। রাত্র দিন কে বানায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব বলছে। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া। বলো, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা রাত্রি করে দেন, রাত্রি কিয়ামত পর্যন্ত যদি, তো কে আসে আল্লাহ ছাড়া তোমার জন্য দিনের আলো নিয়ে আসবে? সারা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আলো রাখে, কে আসে রাত্রে আরাম করার জন্য? আল্লাহ ছাড়া কেউ তোমার জন্য রাত্র নিয়ে আসবে, অন্ধকার নিয়ে আসবে? কেউ নাই। তো এগুলি কে করে? সব আল্লাহই করে। আমি তো মুখতে খাইতেছি, আমি কামাই করে খাই। আরে ভাই, আপনি কামাই করে খান, যে কামাই করে না হে কি না খাইয়া মরে যায়? ঘরের মধ্যে পর্দানিসীন মেয়ে লোকেরা কি না খাইয়া মরে যায়? মায়ের কোলে শিশুরা কি না খাইয়া মরে যায়? দুনিয়াতে ল্যাংড়া, লুলা, আঁচড়, অন্ধ অনেক কর্মক্ষমতাহীন লোক বহু আছে। বহু মানুষ চাকরি পায় না। লেখাপড়া করছে, একটা চাকরি করবে, যে ঘুরতেছে, কেউ চাকরি দেয় না। তো ওরও তো মরে যাওয়ার কথা। কতদিন যাবৎ চাকরি তালাশ করতেছেন? বলে 1 বছর যাবৎ, 6 মাস যাবৎ। সুবহানাল্লাহ, 6 মাস আপনি না খাইয়া আছেন? একজন আইসে আমার কাছে, তো হুজুর আমার জন্য দোয়া করে। কি হয়েছে? আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আমি বললাম যে আপনার তো মাথায় টুপিও দেখতেছি। বলে না, তার টুপি আছে। গায়ে জামাও তো দেখি। বলে না, জামা আছে।
পায়জামাও তো পিনছেন? না না, পায়জামা আছে। জুতাটা যে ওখানে ছুঁলেন, জুতাও তো আছে দেখা যায়। তা আছে। তো বললেন যে কিছুই নাই, এত কিছু আপনার সঙ্গে, টুপি, জামা, পায়জামা, জুতা। কোথেকে আসছেন? মিরপুর থেকে আসছি। হাইটে হাইটে আসছেন? বলে না, বাসে চড়ে আসছি। সুবহানাল্লাহ। তো বাসের ভাড়া পেলেন কই? কই না, তা 2-4 পয়সা তো থাকে। তারপরে কিচ্ছু নাই আমার, যে কিচ্ছু নাই। তো দুপুরে খাইছেন তো মনে হয়? বলে তা খাইছি। কোথায় খাইলেন? মেয়ের বাড়ি। সুবহানাল্লাহ। মেয়ের বাড়িতে মেয়ে খাওয়াইছে। তো খাওয়া আছে, পোশাক আছে, বাসে চড়ার ভাড়াও আছে, তারপরও আপনি বলতেছেন কিচ্ছু নাই আপনার। এদের কি অর্থ বুঝলাম না। বলে বুঝলেন না হুজুর, একটা চাকরি নাই, একটা চাকরি নাই। চাকরির জন্য ঘুরতেছি, কোথাও চাকরি পাই না, একটা চাকরি নাই। কিন্তু তার পোশাক আছে, তার জুতা আছে, বাসের ভাড়া আছে, খাওয়া দাওয়াও চলতেছে। তো চাকরি করবেন কিসের জন্য? এগুলির জন্যই তো। চাকরি ছাড়াই তো আল্লাহ খাওয়াইতেছে। শুকর করেন আল্লাহ তাআলা। বলে না, তবু একটা চাকরি চাই। চাকরি না হলে বাঁচবো কেমনে? কত রঙের কথা। তা আপনি চাকরি নেই যে এতদিন, আপনি তো মরে যান নাই। এতদিন যখন বেঁচে আছেন, সামনেও বাঁচবেন। যে আল্লাহ সকলের জন্য তার বাঁচার সব সামান দুনিয়াতে তৈরি করে রাখছে। সে কামাই করতে পারুক আর না পারুক, যে তার খাদ্য তার কাছে পৌঁছবে, তার খানা তার কাছে পৌঁছবে, তার জরুরতের জিনিস তার কাছে পৌঁছবে, পৌঁছতেছে। যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার এগুলির মধ্যে সময় নষ্ট করার দরকার নাই, তুমি তোমার আখিরাতকে বানাও। আখিরাত বনবে কিসে? বলে যে 1 নম্বর জিনিস, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আর আখিরাতকে বিশ্বাস করো। আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার। আল্লাহ আমার বাপ। আল্লাহ তাআলা কলমা পাঠাইছে, ইমানের কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এই কলমা পড়ো, এই কলমার উপরে ইমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। এই কলমার উদ্দেশ্য কি? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। সব কিছু আল্লাহই করে। সব কিছু কে করে? আল্লাহই। কেউ ইজ্জত দিতে পারে না, কেউ বেইজ্জতি দিতে পারে না। ইজ্জত আল্লাহই দেয়, বেইজ্জত আল্লাহই করে। বাদশাহী শাহী সিংহাসনে বসাইয়া আল্লাহ বেইজ্জত করে দিতে পারে, শাহী পোশাকের মধ্যে বেইজ্জত করে দিতে পারে। প্রজারা সব পক্ষে আসলো, বিপক্ষে চলে গেছে। পুরা রাজত্বের মধ্যে দেওয়ালে দেওয়ালে কি লেখছে? ওই রাজার নামে গালি লিখছে। রাজার নামে গালি লিখছে। হ্যাঁ, তোমার সিংহাসনে আগুন জ্বালাই, তোমার ফাঁসি চাই, আরো যে কত 14 গোষ্ঠী তুইলা তাহলে গালি দিছে। তারপরেও রাজায় কয়, এইসব যদিও দেওয়ালে দেওয়ালে লিখছে, সবাই মিলে স্লোগান দেয়, আমার ইজ্জত কি এত হস্তা চলে দেব? আমার ইজ্জত যায়নি। সারা দেশের মানুষও যদি তারে গালি দেয়, তো তার ইজ্জত যায় না। চামার আছে না? চামার চেনেন? কি করে? জুতা সেলাই করে। হ্যাঁ, চামার জুতা সেলাই করে। মুচি, আচ্ছা মুচি, তো শুদ্ধ ভাষায় মুচি। তো সে যে জুতা সেলাই করছে সারাদিন, কিছু পয়সা কামাইছে। সন্ধ্যার পরে এই পয়সাগুলি লইয়া বাড়ির দিকে রওনা দিছে। রাস্তায় ছিনতাইকারী ধরছে, ধরে কয়, এই সারাদিন যা কামাইছস দিয়া যা। হ্যাঁ,
ছিনতাইকারীর কামেই মানুষে কামাইব হে কাড়ে লইব। তো চামারে কামাইছে সারাদিন কষ্ট করে, কারণ ওরা কয় যে যা কামাইছো সারাদিন দিয়ে দাও, ভালো ভালো। চামারে কয় এত সস্তা, এত কষ্ট করে কামাইছি তোমাদের দিয়ে দিব, দেয় না। বহুত রকম চেষ্টা করছে, কিছুতেই সে পয়সা দেয় না। পয়সা এমন জায়গায় রাখছে ওরাও টোকায় পায় না। জুতা দিয়ে বেড়েছে, যে জুতা দিয়ে পিটেছে, তাও দেয় না। কি করবো আর, ছেড়ে দিস যা। তো বাড়িতে এসা বউরে কয়, সামার নিরে বলে, আজকে অল্পের জন্য ইজ্জত বেঁচে গেছে। জুতার বাড়ি খেয়েছে তাও ইজ্জত যায় নাই, পয়সা পাচ্ছে যে ইজ্জত বেঁচে গেছে। এই দুনিয়ার মানুষ মনে করে এটার মধ্যে ইজ্জত, এটা থাকলো চাই আমার জুতা মারুক, তাতে কিছু আসে যায়। যে সারা দুনিয়ার উপরে বড়াই অহংকার, যে মিটিং করতে গেছে ওখানে জুতা ফিটকা মারছে, তারপরেও তার ইজ্জত যায়নি। এরকমই ইজ্জত মনে করে এটার মধ্যে আছে। ইজ্জত তো এইখানে না, ইজ্জত তো আল্লাহর হাতে। আল্লাহ যারে ইজ্জত দিব তারে ছিঁড়া ফাটা কর্তার মধ্যে ইজ্জত দিয়ে দিব। ছিঁড়া ফাটা কর্তার মধ্যে, ভালো করতে লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইজ্জত দিছে। ওমর মদিনায়, আর ওদিকে রোমের বাদশাহ ওমরের ভয়ে কাঁপতেছে, পারস্য সেনাপতি ওমরের ভয়ে কাঁপতেছে। এমন ভয় সৃষ্টি করছে তখন অন্তরে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিওয়ালা কুর্তা পিনছে, যে লুঙ্গির মধ্যে তালি, কাপড়ের জামার মধ্যে তালি, মাথার নিচে হাত দিয়া খেজুর গাছের নিচে শুয়ে আরাম করতে আছে। আর দুনিয়ার বাদশারা, রাজারা, সেনাপতিরা তারে ভয় করতেছে। তার ইজ্জত। বাইতুল মুকাদ্দাস জয় করছে মুসলমানরা। বাইতুল মুকাদ্দাসের পাদ্রীরা কইছে, হযরত ওমর ইবনে খাত্তাব যদি আসেন এইখানে, আমরা তার হাতে চাবি দিয়ে দিব। তো খবর পাঠাইছে। হযরত ওমর বলেন, বহুত আচ্ছা, আমি আসতেছি। মদিনা থেকে রওনা দিছে বাইতুল মুকাদ্দাস। উটের পিঠে সওয়ার হইয়া দীর্ঘ পথ চলতে চলতে কাপড় ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, ময়লা হয়ে গেছে। যখন কাছাকাছি পৌঁছছে, সামনে পানি আসিল, উটের থেকে নাইমা উটের লাগাম ধরছে, লুঙ্গি উঁচা করে ধরছে এক হাতে, আরেক হাতে জুতা খুলে লইছে, পানি পার হইতেছে। ওই পাশে মুসলমান সেনাপতি কয় যে, হায় হায় সর্বনাশ, এই দেশের মানুষের কাছে আমাকে নাক কাটা গেল। আমিরুল মুমিনিন, ওনার এই অবস্থা, পানির ভিতরে দিয়ে পার হইতেছে,